আপনি কি জানেন আপনার ফোনটাই আপনার জীবন চুরি করছে? এটা আপনার ঘর ভেঙে ফেলছে না, টাকা নিয়ে পালাচ্ছে না, কিন্তু আপনার সময়, মনোযোগ, সম্পর্ক, ঘুম, মানসিক শান্তি সবকিছু প্রতিদিন নিঃশব্দে তুলে নিয়ে যাচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি সেটা বুঝতেই পারছেন না। আজকে একটা ভয়ঙ্কর সত্য দেখাবো। ডিজিটাল পৃথিবী আমাদের থেকে কি কেড়ে নিচ্ছে আর কেন আমরা প্রতিনিয়ত হারছি যুদ্ধে, যা আমরা কখনো লড়তেই যাইনি। এই ভিডিওটির মাঝখানে আমি দেখাবো একজন সাধারণ বাংলাদেশীর 10 বছরে কত সময় শুধু স্ক্রল করে হারিয়ে যাচ্ছে। সংখ্যাটা শুনলে গা শিউরে উঠবে। চলুন দেখি আমাদের কি কি ক্ষতি হচ্ছে ডিজিটাল আসক্তির কারণে। প্রথম ক্ষতি হচ্ছে সময়ের চুরি। ডিজিটাল আসক্তির সবচেয়ে বড় লুকোনো খরচ হচ্ছে সময়। বাংলাদেশে 2024 সালে একটি রিপোর্ট অনুযায়ী গড় মানুষ প্রতিদিন 5.5 ঘন্টা মোবাইলে কাটায়। এর মধ্যে 2.5 ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া। এখন চলুন দ্রুত একটা হিসাব করি। প্রতিদিন 5 ঘন্টা মুঠোফোনে, বছরে 1825 ঘন্টা, অর্থাৎ 75 দিন, 2 মাসেরও বেশি সময় শুধু স্ক্রলে উধাও। আপনি যদি ভাবেন না, আমি তো ততটা ব্যবহার করি না, ফেসবুক বলছে একজন সাধারণ ব্যবহারকারী দিনে 80 বারেরও বেশি ফোন আনলক করে। আর ভয়ঙ্কর সত্য হলো এসব অ্যাপ কখনো আপনাকে জিততে দেয় না। আপনি অ্যাপ ব্যবহার করছেন না, অ্যাপ আপনাকে ব্যবহার করছে। আপনার সময়ের দাম আজকে যদি হিসাব করা হয়, আপনি বছরে কত টাকা হারাচ্ছেন জানেন? একটু পরে আমি সেটাও হিসাব করে দেখাবো। চলুন এবার দেখি দ্বিতীয় ক্ষতিটা কি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে মনোযোগের ধ্বংস। যখন আমরা লাগাতার স্ক্রল করি, আমাদের মস্তিষ্কে ডোপামিন হিট বেড়ে যায়। ডোপামিন যত বেশি, মনোযোগের স্প্যাম তত কম। আগেকার সময় বই পড়তে 30 মিনিট মনোযোগ ধরে রাখা যেত, এখন 5 মিনিটেও মানুষ বিরক্ত হয়ে ফোন চেক করে। মাইক্রোসফটের এক রিপোর্টে বলা হয়েছে মানুষের গড় অ্যাটেনশন স্প্যাম এখন 8 সেকেন্ড, যা একটি গোল্ডফিশের থেকেও কম। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি এখন বিশ্বব্যাপী অ্যাটেনশন ক্রাইসিস হিসেবে পরিচিত। কর্মজীবীদের ক্ষেত্রেও উৎপাদনশীলতা 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে। আপনি জানেন অ্যাপগুলো আপনার মনোযোগ ভাঙার জন্য 17 ধরনের মনস্তাত্ত্বিক ট্রিক ব্যবহার করে। এর একটি শুনলেই বুঝবেন আপনি কেন একটুও বাঁচতে পারছেন না। চলুন দেখি তৃতীয় ক্ষতিটা কি। তৃতীয় ক্ষতি হচ্ছে সম্পর্কের ভাঙন। আমরা ভাবি ডিজিটাল দুনিয়া আমাদের কানেক্টেড করছে, কিন্তু বাস্তবে একজন বাবা মা দিনে সন্তানের সাথে কথা বলে 9 মিনিট, কিন্তু ফোনে থাকে 3 ঘন্টার বেশি। দম্পতিরা একই ঘরে থেকেও আলাদা দুনিয়ায় হারিয়ে যায়। বন্ধুর আড্ডায় 10 মিনিট পর পর সবাই ফোন দেখে, এটাকে বলে মাইক্রো ডিসকানেকশন। মনোবিদরা বলছে ডিজিটাল ব্যবহার এখন বাংলাদেশের পরিবারে স্ট্রেস বাড়ানোর টপ 3টি কারণের মধ্যে একটি। চতুর্থ ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্য। অতিরিক্ত স্ক্রিনের কারণে উদ্বেগ, চিন্তা, ডিপ্রেশন, একাকিত্ব বেড়ে যাচ্ছে। বাংলাদেশে কিশোর কিশোরীদের মধ্যে অনলাইন আসক্তি 32% পর্যন্ত পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ার হাইলাইট রিল দেখে নিজের জীবনকে ছোট মনে হয়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে 40% মনে করে তাদের জীবন অন্যদের থেকে পিছিয়ে। ঘুমের সমস্যা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 60%-এর বেশি ক্ষেত্রে ফোনের কারণে। রাত 12টার পরের স্ক্রল মস্তিষ্কের সার্কাডিয়াম রিদম নষ্ট করে।
যদি আমি বলি আপনার ফোন আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে ঠিক একইভাবে হ্যাক করে, যেমনটা ক্যাসিনো করে, বিশ্বাস করবেন? একটু পরে আমি ব্যাখ্যা করছি। চলুন এবার দেখি পঞ্চম ক্ষতিটা কি। পঞ্চম ক্ষতিটা হচ্ছে অর্থনৈতিক খরচ। গেমিং, অ্যাপ সাবস্ক্রিপশন, অনলাইন শপিং, এসব সরাসরি খরচ তো আছেই, তবে সবচেয়ে বড় ক্ষতি হলো অপরচুনিটি কস্ট। যদি আপনি দিনে 5 ঘন্টা মোবাইলে, 10 বছরে প্রায় 18,250 ঘন্টা, এই সময়ে যদি কোনো স্কিল শিখতেন, আজ আপনার ইনকাম 30 থেকে 50% পর্যন্ত বেশি হতে পারত। শুধু উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে গ্লোবাল ইকোনমি বছরে $1 ট্রিলিয়ন হারাচ্ছে। চলুন এবার দেখি ষষ্ঠ ক্ষতিটা কি। ষষ্ঠ ক্ষতিটা হচ্ছে শরীরের ক্ষতি। চোখের সমস্যা, মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, এগুলো এখন তরুণদের নিত্য সঙ্গী। এক্সেসিভ স্ক্রিন টাইম হরমোন ব্যালেন্স নষ্ট করে। দিনে 3 ঘন্টার বেশি স্ক্রিন টাইম থাকা কিশোরদের মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির রিস্ক 65% পর্যন্ত বেশি করে দেয়। ঘুমের সমস্যা সরাসরি স্বাস্থ্য ক্ষতির সবচেয়ে বড় উৎস। তাহলে এখন আমাদের সমাধান কি, আমাদের করণীয় কি? স্ক্রিন টাইম ট্র্যাকার ব্যবহার করতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন ব্যবহার করুন। নোটিফিকেশন অফ করে রাখুন। ফ্রি টাইমে বই পড়ুন, হাঁটুন, পরিবারকে সময় দিন। ঘুমানোর আগে কমপক্ষে 1 ঘন্টা ফোন বন্ধ রাখুন। সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স ডে রাখুন। প্রযুক্তি শত্রু না, কিন্তু যখন প্রযুক্তি আপনার সময়, মনোযোগ, সম্পর্ক, স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটা আসক্তি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজের জীবনকে নিজের হাতে রাখবেন, নাকি অ্যালগোরিদমকে চালাতে দেবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু সময়টা কখনোই আর ফিরে পাবেন না। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।